হ্যালো লাভলি স্টুডেন্ট, ওয়েলকাম। তো সবাইকে জানাচ্ছি নমস্কার। আজকে আমরা হিন্দু টপিকের উপরে আলোচনা করব হরে কৃষ্ণ মন্ত্র। তো হরে কৃষ্ণ মন্ত্র সম্পর্কে আমরা যদি দেখি যে সেটি হচ্ছে জীবন জল। তাহলে মহাভারতের হরে কৃষ্ণ মন্ত্র অর্থ হচ্ছিল জীবন জল। হ্যাঁ, শেষ সময়ের কলিযুগে, মানে বর্তমান যে যুগ, এই যুগের যে কলিযুগ, সেই যুগে এই হরে কৃষ্ণ মন্ত্র প্রধান মন্ত্র। এর উপরে কোনো মন্ত্র পৃথিবীর বুকে আর নেই। হ্যাঁ, তাহলে যারা দেখছো যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা কি মন্ত্র? এটা সর্বকালে সেরা শ্রেষ্ঠ কৃষ্ণ রাধাকৃষ্ণ মন্ত্র। যার রাধা আমরা এর আগে দেখছি যুগমায়া, মানে যুগের যে মায়া, মা দুর্গা, এবং হচ্ছিল কি আছে কৃষ্ণ, প্রেম। তা আমরা যেখানে ছিলাম ওখান থেকে শেষ পাঠটা পড়ার চেষ্টা করব। সকলের কর্তব্য হচ্ছে অন্য মানুষ এবং গবাদি পশুর যাতে কোনো রকম অসুবিধা সৃষ্টি না হয় সেই দিকে লক্ষ্য রাখা, অন্য সমস্ত মানুষদের পশুদের সুখ এবং স্বাচ্ছন্দ্য সম্বন্ধে সচেতন হওয়া উচিত। যেমন যে অনেকে চিন্তা করে যে পশুদেরও কি আছে, প্রাণ আছে, তাদেরও দেহ আছে, তাদেরও যদি কোনো কষ্ট হয় তাহলে কৃষ্ণের কষ্ট হয়। কার কষ্ট হয়? কৃষ্ণের কষ্ট হয়। যদি তাদের কষ্ট না হতো তাহলে কৃষ্ণেরও কষ্ট হতো না। তাই কৃষ্ণ হচ্ছে মহাজগতের মহাপ্রভু, তাই তিনি যদি কষ্ট পান তাহলে সেই কষ্টটা কাদের আসবে? আমাদেরই আসবে। তা আমরা কখনো কি করা যাবে না, কৃষ্ণকে কষ্ট দেওয়া যাবে না, মহাপ্রভু চৈতন্যকে কখনো কষ্ট দেওয়া যাবে না। তাই সেখানে বলা হচ্ছে যে এবং সচেতন সম্বন্ধে সচেতন হওয়া উচিত। হ্যাঁ, তখনই কেবল ধর্ম, অর্থ এবং কাম অনায়াসে লব্ধ হয়। মানে আমরা এই পৃথিবীতে পশুদেরকে হত্যা করে, পশুদেরকে মারার কারণে আমাদের ভিতরে এক ধরনের যৌন লালসা, যৌন আকাঙ্ক্ষা বিরাজমান থাকে। হ্যাঁ, তো সেগুলো কামের অধীনে। তো আমরা যদি এই পশুদেরকে হত্যা করি এবং তাদের মাংস আমরা ভোজন করি তাহলে আমাদের কি হবে? আমাদের কাম, ক্রোধ এগুলো আসবে। তাই আমাদেরকে তা থেকে বিরত থাকা। হ্যাঁ, কৃষ্ণ ভাবনা অর্থ যে এই মায়ার জগৎ থেকে আমাদেরকে কি করা লাগবে? মায়া হচ্ছে মা দুর্গা, যিনি মায়া করে পৃথিবীতে রেখে দেয়, অনিষ্ট করে, দুঃখ দুর্দশার ভিতরে ফেলে। তার থেকে আমাদেরকে কি করা লাগবে? এই মোহ থেকে ছেড়ে আমাদের কৃষ্ণ ভজনা করা লাগবে। তাই কৃষ্ণ ভজনার মহামন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ। হ্যাঁ, এটা হচ্ছে শেষ সময়ের কলির যুগের মেন মহামন্ত্র। পারফেক্টলি দেখো যে বলা হচ্ছে যে দরুন বসুদেবের অন্তত ব্যথিত হয়ে উঠলেন। তার মানে হলো তার ধর্ম, অর্থ এ কাম বাসনায় নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, সেই কথা শুনে নন্দ মহারাজ বললেন, প্রিয় বসুদেব, আমি জানি যে তুমি অন্তত ব্যথিত হয়েছ, কেননা কংস তোমার এবং দেবকীর সব কাঠি সন্তানকেই হত্যা করেছে। কংস কি করছিল? কৃষ্ণের যে মামা ছিল তিনি কি করছিল? দেবকীর সব গর্ভের সন্তানদেরকে কি করছিল? হত্যা করছিল। ভাবতেছিল যে আমার বিনাশ ঘটাবে সে কোথায়, তাকে তো অবশ্যই আমাদের কি করা লাগবে? হত্যা করা লাগবে। তারা চক্রান্ত করছিল, সেই চক্রান্তে কী হয়েছে? তারা ব্যর্থ হয়েছে। তো তারা যখন ব্যর্থ হয়েছে, তারপর বলা হচ্ছে যে যদিও শেষ সন্তানটি ছিল একটি কন্যা, তবুও কংস তাদেরকে হত্যা করতে পারেনি এবং সে স্বর্গলোকে ফিরে গেছে। প্রিয় সখা বসুদেব, তুমি দুঃখিত হও না। কথাটা কে বলল? কৃষ্ণ বলল যে তুমি কি করো না, তুমি দুঃখিত হও না। প্রিয় সখা, তুমি দুঃখিত হও না। হ্যাঁ, আমরা সকলেই অদৃষ্টে দ্বারা পরিচালিত হচ্ছি। হ্যাঁ, মানে খারাপ আত্মা দ্বারা, খারাপ
খারাপ এই আসছিল নরক, নরক থেকে আমরা তার দুঃখ জ্বালা ভোগ করে যাচ্ছি। তাহলে কে বলল? কৃষ্ণ বলল। হ্যাঁ, তাহলে এখানে আরও একটা বিষয় বোঝানো হচ্ছে যে যিনি কর্ম তার ফল সম্বন্ধে অবগত তিনি হচ্ছে যথার্থ জ্ঞানী। তাহলে যিনি তার কর্ম, যে তার যে কাজ করে তার ফল কীরূপ হবে সেই সম্পর্কে যে অবগত, সে কি বলা হচ্ছে? সে জ্ঞানী, সে কৃষ্ণ ভবনাময় জ্ঞানী। কৃষ্ণের আরেকটা জ্ঞান সে কি করলো? অর্জন করলো। হ্যাঁ, তো দেখো, যদি সে জ্ঞান অর্জন করতে যায়, তারপরেও তার কি বলা হচ্ছে? যে সে তো একটা জ্ঞানী। সে জ্ঞানী কিভাবে হলো? যে তার কর্ম সম্পর্কে জানলো, যে তার কর্মের কি ফল হতে পারে সে সম্পর্কে সে অবগত থাকলো, সে কি হবে? সে জ্ঞানী হবে। হ্যাঁ, তারপর বলা হচ্ছে যে তার ফল সম্বন্ধে অবগত তিনি হচ্ছেন যথার্থ জ্ঞানী। তিনি কখনোই কোনো কিছুতেই বিস্মত হন না। সুখ ও দুঃখে তিনি সর্বদা অবিচলিত থাকেন। তিনি কি থাকেন? সুখ দুঃখে সে কী করে? সে সর্বসময় তার কনফিডেন্স কী রাখে? অটল অবিচল থাকে। তার কনফিডেন্স কখনো দুর্বল বা লোপ পায় না। মানে ধর্ম তাকে কি দিচ্ছে? তাকে একটা কঠিন কনফিডেন্স দিচ্ছে। সে কনফিডেন্সের কারণে সে কী করছে? সে সঠিক পথে চলতে পারতেছে। তারপর বলা হচ্ছে যে তিনি কখনো কোনো কিছুতে বিস্মিত হন না। সুখ দুঃখের তিনি সর্বদা অবিচলিত থাকেন, কনফিডেন্স। বসুদেব তখন উত্তর দিলেন। বসুদেব কি করলেন? উত্তর দিলেন, প্রিয় নন্দ, হ্যাঁ, প্রিয় নন্দ, তুমি যদি সরকারের করো ইতিমধ্যেই দিয়ে থাকো, তাহলে তাড়াতাড়ি তুমি বৃন্দাবনে ফিরে যাও। হ্যাঁ, কি বলল? যে তুমি তাড়াতাড়ি বৃন্দাবনে ফিরে যাও, কেননা আমার মনে হচ্ছে গোকুলে কোনো ঘটনা ঘটতে পারে। মানে এই পৃথিবীতে তাকে বলা হচ্ছে তুমি দ্রুতই কী করো? বৃন্দাবনে চলে যাও। বৃন্দাবনে গেলে কি হয়? বৃন্দাবনে চলে গেলে সেখানে আধ্যাত্মিক জগতে পৌঁছে যায়, কৃষ্ণের আশেপাশে থাকে এবং সে পৃথিবীর মায়া ত্যাগ করে ফেলে এবং সে পরপারের স্বর্গীয় চিন্তা চেতনা তার ভিতরে আসে। তাই তাকে বলল কি, গোকুল থেকে তুমি কোথায় চলে যাও? চলে যেতে বলল, বৃন্দাবনে চলে যেতে বলল। নন্দ এবং বসুদেবের মধ্যে এই সৌন্দর্যপূর্ণ আলাপ আলোচনার পরে নন্দ মহারাজ গোকুলে ফিরে গেল। যেন সমস্ত গোপেরা নন্দ মহারাজের সঙ্গে রাজার কর দিতে এসেছিল, তারা তার সঙ্গে ফিরে গেল। হ্যাঁ, গ্রন্থের নন্দ বসুদেবের সাক্ষাৎকার নামক পঞ্চম অধ্যায়ের ভক্তি বেদান্তায় তাৎপর্য সপ্তম হলো। তাহলে আমরা যে চ্যাপ্টার থেকে পড়তেছি তার থেকেও আরও বড় বড় চ্যাপ্টারের ভিতরে এভাবে বলা আছে যে নন্দ বসুদেবের সাক্ষাৎকার নামক পঞ্চম অধ্যায়ে ভক্তি বেদান্ত তাৎপর্যের সমাপ্ত হলো। মানে এই যে ভক্তি, হ্যাঁ, কৃষ্ণের প্রতি যে একটা ভক্তি ছিল, ভক্তিটা দেখা গেল। নন্দ মহারাজ যখন ঘরে ফিরে যাচ্ছিলেন তখন বসুদেবের উপদেশের কথা তার বারবার মনে হতে লাগলো। তাহলে নন্দ মহারাজ যখন ঘরে ফিরে যাচ্ছিলেন, হ্যাঁ, তখন তার কাছে বসুদেবের কথা, কৃষ্ণের কথা বারে বারে মনে আসতেছিল। কৃষ্ণের শরণাপন্ন সেই সময়ের কথাগুলো কৃষ্ণ যা বলে গেছে সেগুলো জ্ঞান, অক্ষর জ্ঞান তার ভিতরে বারে বারে রিভার্স ফরওয়ার্ড হতে থাকলো। কি হতে থাকলো? রিভার্স ফরওয়ার্ড হতে থাকলো। পিছনে সামনে, পাস্ট প্রেজেন্ট ফিউচার তিনটে বিষয়ের উপরে তার ভিতরে একটা আকর্ষণিক দৃষ্টিভঙ্গিনা উৎপন্ন হলো। হ্যাঁ, তখন বসুদেবের উপর একথা তার বারবার মনে হতে লাগলো। বসুদেব বলেছিলেন সেদিন কোনো উৎপাত হতে পারে। বসুদেব অবশ্যই তার মঙ্গলের জন্য এই উপদেশে দিয়েছিলেন এবং বসুদেবের বচন কখনো সত্য হওয়ার কথা নয়। তাই ভীতি ও চিত্রে তিনি পরমেশ্বর ভগবানকে স্মরণ করতে লাগলেন। বিপদের সময় ভগবান শরণাপন্ন হওয়া ভক্তের পক্ষে খুবই স্বাভাবিক।
তাহলে বিবাদের সময় কি করবে? বিবাদের সময় ভক্তরা ওই যে আমরা যে চ্যাপ্টার পড়লাম যে হরে কৃষ্ণা মহামন্ত্র কলির যুগে বিশাল যোগ, হ্যাঁ, সেই ধারণার উপরে যারা টিকে থাকবে যে যখন কি হবে যে আমরাও কি পৃথিবীতে নন্দ মহারাজ, তো নন্দ মহারাজ হলে কী হতে হবে যে আমরা যখন বিবাদে পড়ব তখন আমাদের ভগবান শ্রীকৃষ্ণের কথা মনে স্মরণ থাকা লাগবে, তাহলে আমরা সে কাজটা থেকে উদ্ধার হতে পারবো। তার মানে দেখো এনি কত সুন্দরভাবে বলতিছে, ভগবানের শরণাপন্ন করতে লাগলেন। বিবাদের সময় ভগবান শরণাপন্ন হওয়া ভক্তের পক্ষে খুবই স্বাভাবিক। তাহলে ভক্তের পক্ষে কি স্বাভাবিক, যদি বিপদ আসে বিবাদের সময় কি হবে? ভগবান শরণাপন্ন হবে, তাই ভক্তের পক্ষে সেটা স্বাভাবিক কাজ। কেননা তা অন্য কোনো আশ্রয় নেই, কেননা এই পৃথিবীতে হরে কৃষ্ণা কৃষ্ণা ছাড়া আর কোনো তার আশ্রয় নেই। ভগবান কৃষ্ণ ব্রহ্ম ছাড়া আর কোনো আশ্রয় আছে? আর কোনো আশ্রয় নেই। যারা মনে করে বিভিন্ন এই আমার আশ্রয় দিবে, ওই আমার আশ্রয় দিবে, কালী আমার আশ্রয় দিবে, ওই দুর্গা আমার আশ্রয় দিবে, এগুলো কোনো আশ্রয়দাতা না। মেন হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ ছাড়া আর কেউ কখনো কোনোভাবে আশ্রয় দিতে পারে না। হ্যাঁ, তো যারা শুনছো মনোযোগ সহকারে শুনবা এবং শরণাপন্ন হও ভগবানের। এবং বলা হচ্ছে কেননা তার তো অন্য কোনো আশ্রয় নেই, কেননা শিশু যখন বিপদে পড়ে তখন সে তার পিতা অথবা তার মাতার শরণ নেয়, তেমনি ভক্ত সব সময় পরমেশ্বর ভগবানের শরণাগত হবে। তিনি যখন কোনো বিশেষ বিপদের সম্মুখীন হন তখনই তিনি বারবার ভগবান শরণাপন্ন করতে থাকেন। তাহলে আমরা আজকে দেখলাম পারফেক্টলি, দেখো যে আমরা যদি ছোট বাচ্চাও বিপদের ভিতরে পড়ে তাহলে তখন সে কী করে? তার পিতামাতার কাছে আশ্রয় চায় বা পিতামাতার কাছে যাওয়ার জন্য চেষ্টা করে। তার মানে আমাদের পিতামাতা হচ্ছিল একমাত্র কে? হরে কৃষ্ণা এবং ভগবান। তাহলে ভগবানের কাছে যদি আমরা না যাই তাহলে আমরা কি সর্বক্ষণ বিবাদের ভিতরে থাকব। তাহলে আজকের যে এটা ছিল যে হরে কৃষ্ণার মহামন্ত্রর যে প্রেডিকশন, বর্তমান কলির যুগে সর্বোত্তক এটা কী করা লাগবে? বিরাজমান করা লাগবে, কারণ খুব শিগগিরই কী হবে? ধ্বংস আসবে। হ্যাঁ, মহারাজ কী বললো যে গোকুলে খুব দ্রুত একটা বিপদের আশঙ্কা দেখা দিচ্ছে। গোকুলে মানে এই পৃথিবীতে, তো পৃথিবীতে এই বিপদের আশঙ্কা থেকে আমাদেরকে উদ্ধার পেতে গেলে কী করা লাগবে? ভগবান শরণাপন্ন হওয়া লাগবে। ভগবান শরণাপন্ন না হলে সে গোকুলের সেই বিপদ থেকে কেউই উদ্ধার বা রক্ষা হতে পারবে না। তো যারা আমার চ্যানেলটিকে দেখছো তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবে, চ্যানেলটি শেয়ার করে দেবে। হরে কৃষ্ণা।